وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد قال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গ এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের ঈদুল আজহার খুতবায় কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করে সংক্ষিপ্ত সময়ে খুতবা শেষ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন। এরপরে হচ্ছে এর পরের দিন মেহমানদারের দিন। তাহলে আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এই কোরবানির দিনে আজকে আমরা অবস্থান করছি। আজকে আমরা পশু কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকি। সমস্ত মুসলিম উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে থাকেন। সমস্ত ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত মানুষ কোরবানি করে। তো কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার বড় একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানি নির্ধারণ করেছি, যাতে করে তাদের যে পশু রয়েছে ওই পশুর উপরে আল্লাহর নাম স্মরণ করতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র ইলাহ, ফালাহু আসলিমু, কাজেই তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলেন, অর্থাৎ বাবার সাথে চলাফেরা করতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে এসে যখন দেখলেন যে ছেলে মোটামুটি বড় হয়ে গেছে, চলাফেরা করতে পারে, দেখতে খুব ভালো লাগে, এরকম একটা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে কি করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি। ইসমাইল আলাইহিস সালাম ছোট ছেলে, শিশু মানুষ, তিনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন, আর আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে মিনা মাঠে চলে গেলেন, ওখানে যে উপর করে শোয়া দিলেন। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিল, অর্থাৎ
ওনার সন্তানকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য উপর করে শোয়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পিতা পুত্র উভয়ে তার আত্মসমর্পণ করলো। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আত্মসমর্পণ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইলকে শোয়া দিলেন উপর করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ওয়া নাতাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নে দেয়া আদেশ বাস্তবায়ন করে ছাড়লে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিচ্ছিলেন। আল্লাহ বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আর এটা ছিল সুস্পষ্ট একটি পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম, অতঃপর আমি তার সন্তানকে ছাড়িয়ে নিলাম মহান একটি কুরবানির বিনিময়ে। এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হচ্ছে আমাদের কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনেক কুরবানি করেছেন। তো আমাদের উপরে এই কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। কোরবানি যদিও ফরজ নয়, একটা সুন্নত। এই কোরবানির মাধ্যমে আল্লাহকে অধিক পরিমাণে, বেশি পরিমাণে সন্তুষ্ট করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কোরবানির উটগুলি যখন, এই কোরবানির উটগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন, তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সব, যখন কোরবানির জন্য এগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়ায়, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সব, যখন এগুলি সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তখন এগুলির উপরে আল্লাহর নাম উচ্চারণ করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন এগুলি পার্শ্বের বারে শুয়ে পড়ে, ফাকুলু মিন্না ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তখন এগুলি থেকে তোমরা নিজেরা খাও, আর যারা পরিতৃপ্ত কারো কাছে চায় না তাদেরকে খাওয়াও, আর যারা চায় মিসকিন গরিব তাদেরকেও খাওয়াও। অর্থাৎ কোরবানির গোশত নিজে খেতে হবে, যারা চাইতে পারে না, কোরবানি দিতে পারে না, তাদেরকে খাওয়াতে হবে, আর যারা চায় ভিক্ষুক তাদেরকে খাওয়াতে হবে। অর্থাৎ 3 শ্রেণীর মানুষ কোরবানির গোশত খাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সামনে আর কিছু কোরবানি দিনের সুন্নাহ রয়েছে। যেমন আমরা বাড়ি থেকে এখন আসছি, বাড়িতে আবার যাব, তো বাড়িতে যাওয়ার সময় তাকবীর পাঠ করতে করতে যাব, আর হচ্ছে যে রাস্তায় আসছি ওই রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যাওয়া সুন্নাহ, অন্য রাস্তায় যাবেন। এবং আমরা যে পশু কোরবানি করব, ওই পশুকে যখন আমরা কুরবানি করব দাঁড়ালো শরী দিয়ে কুরবানি করতে হবে, যাতে পশুটার কষ্ট না হয়। 5 জন 10 জন মিললে জাতাজাতি করে বাঁশ দিয়ে বাইরে শোয়া, ওরকম না, যতটুকু সম্ভব তাকে কষ্ট না দিয়ে শোয়ানোর চেষ্টা করতে হবে, এবং ক্যাবলামুখী করে শোয়াতে হবে, এবং দাঁড়ালো শরী দিয়ে কুরবানি করতে হবে। এবং কুরবানি করার পরে সাথে সাথেই পা কেটে দেয়া, তারপরে বিভিন্নভাবে কষ্ট দেওয়া, এগুলা করবেন না। অর্থাৎ কুরবানির পশু যখন মারা যাবে, জবাই করার পরে যখন তার প্রাণ বাহির হয়ে যাবে, তারপরে এটাকে চুলাতে হবে, চামড়া খসাতে হবে, এর আগে নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সুন্নতগুলা আমরা খেয়াল করে পালন করতে হবে। আর সামনে আরো সুন্নত রয়েছে, যে আইয়ামে তাশরিক, প্রত্যেক ফরজ সালাতের পরে, অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, প্রত্যেক ফরজ সালাতের পরে 2 বা 3 বার পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আর ঈদের দিনে কিছু কুসংস্কার রয়েছে আমাদের দেশের মধ্যে, সেগুলি হচ্ছে যে যেদিন কুরবানি ঈদ, ওই দিন নামাজ পড়ে যায় কুরবানি করা হচ্ছে সবচেয়ে আল্লাহর নিকট প্রিয় কাজ, ওইটা বাদ দিয়ে জায়গা কবরস্থানে কবর জিয়ারতের জন্য না, আগে কুরবানি করবেন, কবর জিয়ারতে ওই দিন যাবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে আমাদের মা বোনরা সেজে গুজে অন্যের বাড়িতে যায়, গিয়ে মানুষের পায়ে ধরে সালাম করে, এবং অনেকে গোশত বানায়, গান বাদ্য চালায়।
এটা কিন্তু একটা অত্যন্ত ইবাদতের সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইবাদত যে কুরবানি করা। ওই সময় আপনি গান বাদ্য চালাচ্ছেন, এগুলো ঠিক না, এগুলা করা যাবে না, ওইগুলা থেকে বিরত থাকতে হবে। যত ধরনের কুসংস্কার আছে ওইগুলা থেকে বিরত থাকতে হবে, অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে হবে। আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সন্তুষ্ট হন সেভাবে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ঈদ একটা আনন্দের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মদিনাবাসীরা নওরোজ এবং মেহেরজান নামে দুটি উৎসব পালন করে। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আল্লাহ রাসূল আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা দিলেন যে দুইটা ঈদের, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। এই আনন্দের দিনে আমরা যেন কোনো ধরনের অশৃঙ্খলতা না করি, সেগুলি খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। এবং পশু কোরবানির পরে এই পশুর যে বর্জ্য আছে এগুলো রাস্তাঘাটে ফেলানো যাবে না, অর্থাৎ এমন জায়গায় ফেলানো যাবে না যেটার দ্বারা অন্যদের কষ্ট হয়, এরকম করা যাবে না। এটা নিজ দায়িত্বে ফুতে দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবং এই কাজ করতে দেয়া এবং ঈদের পরে ডাকা ঢোকা এবং বিদেশ থেকে আমাদের ভাইয়েরা আসে, অনেক সময় ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যায়, ওইগুলো থেকে বিরত থাকতে হবে। ঝগড়া ফাসাদ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলুন তারা যখন কথা বলে তখন যেন উত্তম কথা বলে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে বললেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, আর তোমরা পরস্পরের ঝগড়া ফাসাদ করিও না। যদি ঝগড়া ফাসাদ করো তাহলে তোমরা সাহসহারা হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে, তোমাদের প্রভাব প্রতিপত্তি চলে যাবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই জন্যে আমরা ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকতে হবে, সবাই মিলেমিশে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমলের কথা বলুন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি আল্লাহর ইবাদত করো শিরক ব্যতীত, আর 5 ওয়াক্তের সালাত আদায় করো, আর রমাদানের সিয়াম পালন করো, আর তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা কথা বললেন? 1 নম্বরে শিরক ব্যতীত ইবাদত করার জন্য, 2 নম্বরে 5 ওয়াক্তের সালাত আদায় করার জন্য, 3 নম্বরে রমাদানের সিয়াম পালন করার জন্য, আর 4 নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। কুরবানি করছেন, আপনার যে আত্মীয়রা কুরবানি করতে পারেনি তাদের বাড়িতে গোশত পৌঁছাতে হবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুজা গোত্রের এক লোক এসে বলল, আল্লাহ রাসূল, আপনার কি মন্তব্য যে আমি যদি এই সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই, আর আপনি আল্লাহর রাসূল, আর আমি সালাত কায়েম করি, রমাদানের সিয়াম পালন করি, রমাদানের রাতে কিয়াম করি, তারাবির সালাত আদায় করি, আর যাকাতও দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এর উপরে মৃত্যুবরণ করবে সে সিদ্দিক এবং শহীদ গণের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আর একটি হাদিস বলে আমি খুতবা শেষ করে দিচ্ছি, মা বোনদের উদ্দেশ্যে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মহিলারা তারা যদি 4টা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর একটি হচ্ছে 5 ওয়াক্তের সালাত, 2 নম্বর হচ্ছে রমাদানের সিয়াম, রমজান মাসের ফরজ সিয়ামগুলা, আর 3 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা, আর 4 নম্বর হচ্ছে যে লজ্জাস্থানের হিফাজত করা। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে হাদিসগুলি শুনেছি ওই হাদিসগুলোর প্রতি আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের পিতামাতা যারা কবরে শুয়ে গেছে সকলকে আপনি ক্ষমা করে দেন। আমাদের সন্তানদেরকে আপনি নেককার সন্তান হিসেবে কবুল করুন। তাম বিশ্বের মুসলমানদেরকে আপনি মাফ করে দিন। তাম বিশ্বের মুমিনদেরকে আপনি মাফ করে দিন। জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা
ঋণ পরিশোধের তৌফিক দান করুন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।